নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু অনায়াসে খেতে পারবে আর খেতে লাগে অসাধারণ। তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা এত সুন্দর একটা রেসিপি যে তোমরা না বানালে বুঝতে পারবে না, আফসোস রয়ে যাবে। আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তারা কিন্তু নিমিষের মধ্যে শেষ করে দেবে। ছোটরাও কিন্তু এটা খুব পছন্দ করবে। তাহলে চলো দেখে নাও। এখানে দেখো হাফ পেঁপে কেটে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি গোটা পেঁপের একটা অর্ধেক এখানে কেটে টুকরো করে নিয়েছি। এখানে দেখো কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁপেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মানে পুরো একদম লাল না, একটু হালকা ভেজে নেব, যাতে পেঁপের যে একটা আঠা আঠা গন্ধটা সেটা যাতে চলে যায়। সেই জন্য পেঁপেটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এখন কিন্তু আমি কোনো নুন হলুদ দেব না, এমনি পেঁপেটাকে একটু হাই ফ্লেমে ভেজে নেব। দেখো পেঁপেটা এখানে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো পেঁপেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্য একদম আদা দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, অনেক সময় আমরা সকালবেলা কি তরকারি করব বা রাত্রে কি তরকারি করব বুঝতে পারি না, তবে চট করে কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারো। দেখো এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝাল তোমরা যেরকম খেতে চাও। তারপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, একবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। এটা যেমন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় নিমিষের মধ্যে, খেতে লাগে কিন্তু অসাধারণ। তোমাদের বিশ্বাস না হলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। সত্যি ভিডিওটা ভালো লাগলো, রান্নাটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। দেখো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু এই সময় আমি এখনও নুন হলুদ কিছু ব্যবহার করিনি। ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মুসুর ডাল। মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখানে অল্প করে আমি মুসুর ডাল দিয়ে দিলাম। তোমরা কম বেশি করে নিতে পারো মুসুর ডালটা। এখানে মুসুর ডালটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। মুসুর ডাল ভাজার কোনো দরকার নেই, তাও এখানে একটু ভেজে নিলে না খেতে দেখবে খুব ভালো লাগে। আর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি, যেহেতু পেঁপে আছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে, একদম টাইম লাগবে না। এটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তাহলে দেখতেই পেলে কোন নামমাত্র তেলের মধ্যেই কিন্তু সব উপকরণ দিয়ে রান্নাটা আমি করে ফেলছি। এখানে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু পেঁপে ডাল সব সেদ্ধ হবে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে তারপরে দেখো ভালো করে মিশিয়ে মিডিয়াম আছে এটা আমি সেদ্ধ করে নেব। ডাল পেঁপে সব কিছু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই কমে গেছে। দেখো পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু একদম গলে যায়নি, একদম ফেটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরকমই কিন্তু ডালটা রাখতে হবে। আমরা যেরকম ভাত খাওয়ার জন্য ডালটা একদম গলিয়ে দিই, এইটাই কিন্তু সেরকম ডালটা থাকবে না, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এখানে যতটা নুন লাগবে একবারে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যতটা হলুদ গুঁড়ো লাগবে এখানে দিয়ে দেবো। তারপরে অল্প করে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একদম অল্প করে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু তরকারিটা করতে পারো।
এবার ভালো করে মিশিয়ে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে নুন হলুদটা ভালো করে মিশে যায়, মানে সবজির মধ্যে যাতে ভালো করে মিশে যায় সেই জন্য একটু ফুটিয়ে নেব। দেখো আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে দেখো এখানে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলেই কিন্তু নামিয়ে নেব। আর খুন্তি দিয়ে মাঝে মাঝে এরকমভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি যতটা ডালটা মানে একটু ভেঙে যায়, সেই জন্য ঘেঁটে নেওয়া যায়, সেই জন্য এরকমভাবে আমি একটু খুন্তি দিয়ে করে নিচ্ছি। ডালটা কিন্তু খুব একটা গলবে না, তবেই কিন্তু সেটা খেতে ভালো লাগবে। এখানে যতক্ষণ ডালটা ফুটছে বন্ধুরা দেখো, সকালে না আমি 2টো ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু কেউ খায়নি। ডিমটা সেদ্ধ করে আমি হালকা একটু ভেজে দিয়েছিলাম, কিন্তু কেউ খেলো না। আমার ছেলের জন্য করেছিলাম, সে কিন্তু খেলো না, সেই জন্য আমি এই 2টো ডিম নিয়ে দেখো কেটে নিচ্ছি। আমি মানে হালকা করে সেদ্ধ করেছিলাম, খুব যে একদম সেই কুসুমটা খুব শক্ত হয়ে যায়নি, দেখতেই পাচ্ছ। একটু হালকা করে সেদ্ধ করে আমি একটু তেলে ভেজে দিয়েছিলাম, কিন্তু না খেতে, সেই জন্য আমি এখানে ডিমটা ব্যবহার করে ফেলছি। দেখো ডিমগুলো আমি এখানে টুকরো করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। তোমরাও এরকমভাবে ডিমটা সেদ্ধ করে টুকরো করে নেবে। নিয়ে দেখো এখানে আমি সর্ষের তেল আবার দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দেব। ডালটা নামিয়ে নেওয়ার পরে আমি এটা করছি, এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রসুন। রসুনকে গ্রেট করে রেখেছি, দেখো তেলের মধ্যে রসুনটা আমি এখানে দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এই রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তরকারিটার মধ্যে একটা আলাদা স্বাদ এসে যাবে। দেখো এখানে কিন্তু আমি রসুনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডিম। দেখো এখানে কেটে রাখা ডিমগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব, যাতে রসুন তেলের মধ্যে ভালো করে ডিমটা একটু ভেজে নিলে মানে ডিমের স্বাদটা খুব সুন্দর আসবে। দেখো আমি কিন্তু খুব একটা না, হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি ডালটা, যে সেদ্ধ করে রেখেছি ডালটা, সেটা এখানে দিয়ে দেবো। ডালটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার হাই ফ্লেমে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি। এবার তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো, কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানিয়েছো। আর যারা পেঁপে খেতে পছন্দ করে না, তারা নিমিষের মধ্যে শেষ করে দেবে। আমি কথা দিচ্ছি, অবশ্যই একবার বানিয়ে দেখো, বা সকালে রাত্রে রুটি খাওয়ার জন্য কিন্তু এটা অবশ্যই বানাতে পারো। দেখো কত সুন্দর করে এটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর এসেছে। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা পেঁপের তরকারি এখানে আমি কিন্তু চিনি ব্যবহার করলাম না, তোমরা এখানে যদি চাও অল্প করে চিনিটা দিতে পারো, আমি এখানে চিনিটা দিলাম না। এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি আমাদের একদম কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিও। দেখো এখানে কত সুন্দর করে মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা নামিয়ে নেওয়ার পরে ডালটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। দেখো এখানে কুসুমগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছ গোটা গোটা আছে, সেই জন্য কিন্তু তেলের মধ্যে আমি একটু নেড়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে নামানোর পরে।